নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মালদার মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজানটোলা এলাকার বাসিন্দা 170 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর জওয়ান মিঠুন মণ্ডল, বয়স 34 বছর, মণিপুরের উখরুল জেলার মঙ্কট চেপুতে টহল দেওয়ার সময় অজানা দিক থেকে গুলিতে গুলিবিদ্ধ হয়ে হদিশ হন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ছেলের অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা মন্টু মণ্ডল, বয়স 61 বছর। তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। দুই ভাইয়ের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে কৃষি কাজে সাহায্য করেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 8 বছর 11 মাস আগে মিঠুন মণ্ডল বিএসএফ এর 170 নম্বর ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন। প্রায় 6 বছর আগে তার বিয়ে হয়। স্ত্রী সুলেখা মণ্ডল, বয়স 26 বছর এবং তাদের দুটি ছোট সন্তান, একটি 5 বছরের ছেলে ও 3 বছরের মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর খবরে কার্যত ভেঙে পড়েছেন স্ত্রী। ছোট ছোট সন্তানদের নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পরিবার। পরিবারের দাবি, শুক্রবার সন্ধে প্রায় 7টার সময় ডিপার্টমেন্ট থেকে ফোনে জানানো হয় মিঠুনকে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্রায় 15 মিনিট পর আবার ফোন করে জানানো হয় মিঠুন শহীদ হয়ে গেছেন। এই খবর পাওয়ার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সরকার কাছে এখন আবেদন তো আমার থাকলো, এখন বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন তো দেখাশোনা কিছু লেখাপড়া করছে, এগুলো সব দেখাশোনার আমাদের আপত্তিতে আবেদন থাকলো। বলছি, ফোর্সের পক্ষ থেকে এখন অবধি কিছু বলা হয়েছে? আপনাদের কি জানানো হয়েছিল? না, কিছু বলা হয়নি। আপনি জানলেন কিভাবে ঘটনা? এই ঘটনা জানলাম কাল 7টার সময়। আমার ছেলেকে ফোন করলো, ওখানকার সাহেব ফোন করে বলছে যে মিঠুনের হালত খারাপ হয়, মিঠুনের হালত খারাপ হয়। তারপরে 15 মিনিট পরছে যে শহীদ হয়ে গেছে মিঠুন। তারপরে আমরা শহীদ কিন্তু বুঝতে পারলাম না, তো তারপরে বলছে কি মরে গেছে, তারপরে আমরা বুঝতে পারলাম। কত বছর আগে চাকরিতে গেছিল? প্রায় 9 বছর হলো যাওয়া। সংসারটা কিভাবে চলছে? সংসারটা ওর উপরেই নির্ভর করতাম আমরা, 8-10টা লোক। তারা কি করেন উনি? তারা সব জমি জায়গা খাটা খুটা এরকমই করে। আপনার ছেলে চলে গেল? হ্যাঁ, আমার ছেলে চলে গেল। হ্যাঁ, আমরা কি করে পরিবারটা চালাবো এখন? আমার ছেলে তো চলে গেল, এখন 8-10টা লোক, ছেলে মেয়ে সব কি করে চালাবো পরিবার? আমার নাম মন্টু মণ্ডল। ঘটনাটা হয়েছিল যে মণিপুরে ডিউটি চলাকালীন যে রাত্রি 7টার সময় ফোন আসলো হেডকোয়ার্টার থেকে। অফিসার ফোন করলো যে মিঠুন মণ্ডলের গুলি লেগেছে, তো অবস্থা খুব খারাপ। তারপরে ওখান থেকে আবার ফোন আসে যে আর নাই, শহীদ হয়ে গেছে। এটাই প্রথম স্টেপ হলো, শুরু হলো। তারপরে কি কত বছর ধরে উনি চাকরি করতেন? 9 বছর, 8 বছর 11 মাস 10 দিন চাকরি করা হলো। বলছি, তো কবে মিঠুন পাঠাবে, বডি পাঠাবে, কিছু জানিয়েছে? মিঠুনের বডি পাঠাবে আজকে। ওখান থেকে জানিয়েছিল যে 4টার সময় মণিপুর থেকে ফ্লাইটে আসবে গুয়াহাটি থেকে কলকাতায় নামবে 8টার সময়। 8টা থেকে ওখান থেকে গাড়ি করে আসবে। যখন আসতো বলতো ওখানকার কি হয় ঘটনা, কিভাবে ডিউটি করতে হয় সব বলতো? তো আপনাদেরকে গল্প করতো? হ্যাঁ, বলতো যে আমি খুব সেফটি জায়গায় আছি, খুব ভালো ভালো, আমাদের কোনো রিস্ক নেই। কিন্তু কিভাবে যে হয়ে গেল আমরাও কিন্তু বুঝতে পারছি না। ও বারবার বলতো যে আমাদের কোনো রিস্ক নেই, এটাই শুধু বলতো। বলছি, কি কারা গুলি করলো কিছু জানানো হয়েছে? ও এখন পর্যন্ত জানা যায়নি। যতদূর জেনেছি যে দুটো গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর মধ্যে মানে গোলাগুলির মধ্যেই গুলিটা লেগেছে। আপনার নাম? আমার নাম মহাদেব মণ্ডল, ভাগজানটোলা উত্তর লক্ষ্মীপুর। কে হয় আপনার? কাকুর ছেলে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।